বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ইয়াগিউডা অ্যান্টেনা ডিজাইন করব। ইয়াগিউডা অ্যান্টেনা আমরা সবাই দেখছি, এজন্য আমরা সিএসটি স্টুডিও সুইট 2019 ওপেন করে নিই। তো ওপেন করলে নিউ টেমপ্লেট, দেন মাইক্রোওয়েভ অ্যান্ড আরএফ অপটিক্যাল অ্যান্টেনাস, নেক্সট। যেহেতু এটা ওয়্যার অ্যান্টেনা, এই জন্য ওয়্যার অ্যান্টেনা সিলেক্ট করে দিলাম। টাইম ডোমেইনে কাজ করব। এখন এখানে যে ডাইমেনশন বা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এগুলো এরকমই থাকবে, নেক্সট করে দিলাম। এবং এটা হচ্ছে 1 থেকে 10 গিগাহার্টজের একটা অ্যান্টেনা ডিজাইন হবে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম, ই ফিল্ড, এইচ ফিল্ড, ফার ফিল্ড, এবং এটা ডিফাইনেট হবে 2.4 গিগাহার্টজে। তো আমরা নেক্সট করে দিই এবং এখানে লিখে দিই ইয়াগিউডা অ্যান্টেনা টিউটোরিয়াল। তো আমরা ইয়াগিউডা অ্যান্টেনা টিউটোরিয়ালটা তৈরি করব। তো আমাদের চলে আসছে। তো প্রথমে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে প্যারামিটার লিস্ট এখানে আমরা ডিফাইন করে দিই। তার আগে দেখে নিই যে আসলে ইয়াগিউডা অ্যান্টেনা দেখতে কেমন। এই যে এরকম হচ্ছে আমাদের ইয়াগিউডা অ্যান্টেনা দেখতে, যেটা আমরা বাসাবাড়িতে বিটিভির অ্যান্টেনা নামে পরিচিত, এই অ্যান্টেনাটা দেখতে। তো এখানে যেভাবে ডেসক্রাইব করা আছে আমরা সেভাবে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে যে কাজটা করতে হয়, আমরা প্রথমে প্যারামিটার লিস্টটা ইনপুট করে নিই। রেডিয়াস দ্যাট ইজ 1.5 মিলিমিটার আমরা দিই। এটা হচ্ছে রেডিয়াস অফ ডাইপোল। দেন যদি আমরা লেন্থ বের করতে চাই এল, এই লেন্থ বা যেটা আসে সেটা আসে আমাদের সি সমান সমান এফ ল্যামডা ইকুয়েশন থেকে। তো যদি সি সমান সমান এফ ল্যামডা ইকুয়েশন থেকে আমরা এল এর মান বের করতে চাই, মূলত আমরা বের করব ল্যামডার মান। তো যেহেতু এটা হচ্ছে সি সমান সমান এফ ল্যামডা ইকুয়েশন, এফ ল্যামডা, এখান থেকে এল এর মান বের করব। আমরা জানি সি এর মান হচ্ছে 3 × 10⁸, আর এফ এর মান হচ্ছে, যেহেতু আমরা 2.4 গিগাহার্টজ এর অ্যান্টেনাটা ডিজাইন করতে যাচ্ছি, তার মানে এটা হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই 2.4 গিগাহার্টজ, 2.4 × 10⁹। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 125 বা 0.125 মিটার, আর হবে 125 মিলিমিটার। তো এখান থেকে আরো একটা সহজ ভাবে আমরা ক্যালকুলেট, এখানে এসে ক্যালকুলেট ওয়েভলেন্থ যেটা আছে সেখানে দিয়ে দিতে পারি। ফ্রিকোয়েন্সি 5 দেওয়া আছে, এখানে আমরা 2.4 গিগাহার্টজ দিই, দিলে দেখা যাবে যে 124.91 মিলিমিটার। তো আমাদের লেন্থ যেটা হবে সেটা হচ্ছে 124.91। এটাই হচ্ছে আমাদের ল্যামডা বা ওয়েভলেন্থ, ওয়েভ LENGTH। এরপরে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফিড গ্যাপ থাকবে। ফিড গ্যাপ সাধারণত 10 মিলিমিটার ধরা হয়ে থাকে। এটা হচ্ছে ফিড, FWT। এরপরে আমাদের ইম্পিডেন্স যদি আমরা দেখি, জেড ইম্পিডেন্স হচ্ছে 73 ওহম। তো 73 ওহম বসাই দিলাম, এটা হচ্ছে ইম্পিডেন্স। দেন আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রিফ্লেক্টর, একটা ড্রাইভিং এলিমেন্ট এবং একটা ডিরেক্টর। এই যে আর যেটা আছে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টর, এটা হচ্ছে ড্রাইভিং এলিমেন্ট, আর এটা হচ্ছে ডিরেক্টর। তো আমরা এখান থেকে তিনটা জিনিসই ইনপুট দিই। রিফ্লেক্টরের লেন্থ হচ্ছে 0.5 ল্যামডা। আমরা যদি এখান থেকে দেখে নিই, রিফ্লেক্টরের যে লেন্থ সেটা হচ্ছে 0.5 ল্যামডা। তো 0.5 ল্যামডা বলতে 0.5 ইন্টু এল। তো আমরা এখান থেকে ক্যালকুলেটরে 0.5 ইন্টু 124.91, দ্যাট ইজ 62.455। তো আমরা এখান থেকে 62.455 যদি বসাই, তাহলে এটা হচ্ছে লেন্থ অফ রিফ্লেক্টর। লেন্থ অফ রিফ্লেক্টর। দেন আমাদের আরো একটা যে আছে সেটা হচ্ছে ড্রাইভিং এলিমেন্ট। ড্রাইভিং এলিমেন্ট হচ্ছে 0.44 ল্যামডা। তো আমরা 44 ল্যামডা এই জায়গায় 0.44 বসিয়ে দিই। এটা হচ্ছে ড্রাইভিং এলিমেন্ট, DRI ড্রাইভিং এলিমেন্ট, এটার মান হচ্ছে
54.9604 এটা হচ্ছে লেন্থ অফ ড্রাইভেন এলিমেন্ট LENGTH লেন্থ অফ ড্রাইভেন এলিমেন্ট এমটি। দেন আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে লেন্থ অফ ডিরেক্টর। ডিরেক্টর হচ্ছে 0.43 ল্যামডা। তো DRICT ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে 0.43 ল্যামডা। আমরা এই জায়গায় 0.43 বসাই, এন্টার চাপ দিই, 53.7113 53.7113 এটা হচ্ছে লেন্থ অফ ডিরেক্টর LENGTH লেন্থ অফ DIRCTOR। তো আমাদের এখানে প্যারামিটার ইনসার্ট হয়ে গেল। এখন আমরা কাজে চলে যাব। কাজে যাওয়ার জন্য প্রথমে আমরা মডেলিং আসবো, এখান থেকে সিলিন্ডার সিলেক্ট করব। সিলিন্ডার সিলেক্ট করে এই যে ডাবল ক্লিক করলাম, সিলিন্ডার সিলেক্ট হয়ে গেল। এবার ESC চাপ দেব। ESC চাপ দিলে প্রথমে যেটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে রিফ্লেক্টর। রিফ্লেক্টর জেড অ্যাক্সিস ওরিয়েন্টেশন যেটা থাকবে সেটা জেড অ্যাক্সিস, মানে এই বরাবর থাকবে। তো আমরা যদি অ্যান্টেনাটা দেখি এই বরাবরই আছে। এবং আউটার রেডিয়াস কত হবে? আউটার রেডিয়াস হবে আর, ইনার রেডিয়াস 0 থাকবে। এক্স সেন্টার এবং ওয়াই সেন্টার দুইটাই 0 থাকবে। জেড মিনিমাম কত হবে? জেড মিনিমাম হবে, আমরা এই জায়গায় রিফ্লেক্টর কিভাবে লিখছি আমরা একটু দেখে নিই, 62.466। জেড মিনিমাম হবে মাইনাস রিফ্লেক্টর ডিভাইডেড বাই 2 থেকে রিফ্লেক্টর ডিভাইডেড বাই 2 পর্যন্ত। এবং এর ম্যাটেরিয়ালটা হবে পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর। তার মানে আমরা নেগেটিভ জেড অ্যাক্সিসে হাফ যাবে, পজিটিভ জেড অ্যাক্সিসে হাফ যাবে। তার মানে 31.22 জেড অ্যাক্সিসের নেগেটিভে আসবে এবং 31.22 রাইটে যাবে। তোমরা প্রিভিউ যদি দেখি অ্যান্টেনাটা এরকম চলে আসছে। দেন ওকে করে দিলাম। এই হচ্ছে আমাদের রিফ্লেক্টর ডিজাইন হয়ে গেল। এরপরে আমরা ড্রাইভিং এলিমেন্ট ডিজাইন করব। ড্রাইভিং এলিমেন্ট সেম কাজ আবার করতে হবে। সিলিন্ডার নিব, নিয়ে কার্সারটা একটু যদি ধরে টান দেওয়া যায় তাহলে আমাদের চলে আসবে। এবার ESC চাপ দিই। এটা হচ্ছে আমাদের ডিজাইন করতে যাচ্ছি আমরা ড্রাইভিং এলিমেন্টকে। তো লিখে দিই ড্রাইভিং এলিমেন্ট MENT, এবং এটাও থাকবে জেড অ্যাক্সিস বরাবর। আউটার রেডিয়াস হবে আর, এবং এক্স সেন্টার এবং ওয়াই সেন্টার 0 হবে। আর এক্স সেন্টার কত হবে? এক্স সেন্টার মানে হচ্ছে এই অ্যান্টেনা থেকে রিফ্লেক্টর থেকে ড্রাইভিং এলিমেন্টের দূরত্ব কত, এটাই হচ্ছে এক্স সেন্টার। তো আমরা এখান থেকে দেখে নিই, এটা দূরত্ব হচ্ছে 0.25 ল্যামডা। রিফ্লেক্টর থেকে ড্রাইভিং এলিমেন্টের দূরত্ব হচ্ছে 0.25 ল্যামডা। তাহলে আমরা এখানে বসাই 0.25 ল্যামডা বসাবো কিভাবে? 0.25 ল্যামডা বসানোর জন্য এখানে যে ক্যালকুলেটর আছে, আমাদের এল এর মান হচ্ছে 124.91, 0.25 ইন্টু 124.91 যদি আমরা বসাই তাহলে 31.2275। তার মানে আমাদের এক্স সেন্টার হবে 31.2275। এবং জেড মিনিমাম কত হবে? জেড মিনিমাম হবে, আমরা যেহেতু ড্রাইভিং এলিমেন্ট করতে যাচ্ছি, মাইনাস DRI ডিভাইডেড বাই 2 থেকে পজিটিভ DRI ডিভাইডেড বাই 2 পর্যন্ত। এবং এটাও হবে পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর। আমরা যদি এখন প্রিভিউ দিই, এক্স সেন্টার প্রিভিউ দিই, তো দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টেনা একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের ড্রাইভিং এলিমেন্ট। এখন আমরা রিফ্লেক্টর তৈরি করব। রিফ্লেক্টর তৈরি করার জন্য সেম প্রসিডিউর, সিলিন্ডার নিতে হবে, একটু দুইবার ক্লিক করে টান দিলে আমরা এখন ESC চাপ দেব। ESC চাপ দিয়ে এটার নাম হচ্ছে রিফ্লেক্টর।
সরি ডিরেক্টর, DIRECTOR ডিরেক্টর, এবং এর ওরিয়েন্টেশন জেড অ্যাক্সিস বরাবর হবে, আউটার রেডিয়াস আর হবে, এবং এক্স সেন্টারের মান কত হবে? এক্স সেন্টারের মান যদি আমরা এখান থেকে দেখি, সেটা হচ্ছে রিফ্লেক্টর থেকে ড্রাইভেন এলিমেন্টের দূরত্ব হচ্ছে 0.25 ল্যামডা, এবং এখান থেকে ডিরেক্টরের দূরত্ব হচ্ছে 0.13 ল্যামডা। তাহলে রিফ্লেক্টর থেকে ডিরেক্টরের দূরত্ব কত? সেটা হচ্ছে 0.25 এর সাথে 0.13 যোগ করলে হয় 0.38 ল্যামডা। তার মানে 0.38 ল্যামডা দূরে অবস্থান করতেছে। তো আমরা এখান থেকে 0.38 করে দিই, 0.38 124.91 করে দিলাম ক্যালকুলেটরে। জাস্ট এখানে যে ক্যালকুলেটরটা আছে, ক্যালকুলেটর থেকে আমরা 0.38 এর সাথে 124.91 করে দিলাম। এর দূরত্ব হচ্ছে 47.4658। তার মানে আমাদের এক্স সেন্টার হবে 47.4658, এবং ওয়াই সেন্টার 0 হবে, কারণ আমরা ওয়াই উপরের দিকে যেতে যাচ্ছি না, বা আমাদের এটা উপরের দিকে যত না যায়। এবং জেড মিনিমাম কত হবে? জেড মিনিমাম হচ্ছে ডিরেক্টর, DIREC ডিরেক্টর, এটা হবে মাইনাস ডিরেক্টর ডিভাইডেড বাই 2 থেকে পজিটিভ ডিরেক্টর ডিভাইডেড বাই 2 পর্যন্ত। এবং এটাও হবে একটা পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর। আমরা যদি দেখি, এই যে আমাদের চলে আসছে, দেন ওকে করে দিলাম। তো এই হয়ে গেল অ্যান্টেনা ডিজাইন। এখন আমাদের আরো একটা কিছু বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি যে আমাদের যে ড্রাইভেন এলিমেন্ট, সেটা হচ্ছে একটা ডাইপোল অ্যান্টেনা। তো আমরা এখন ডাইপোল অ্যান্টেনাটা ডিজাইন করব। ডাইপোল অ্যান্টেনা ডিজাইন করার জন্য আমরা সেম আবার আগের মতোই সিলিন্ডার নিব, যেহেতু আমরা ডাইপোল অ্যান্টেনা ডিজাইন করতে যাচ্ছি। ডাইপোল অ্যান্টেনা এটা হচ্ছে ফিডিং তৈরি হবে, ফিড তৈরি হবে। তো আমরা এখানে লিখে দিই FEED ফিড, এবং আউটার রেডিয়াস যেটা ছিল আগের মতোই আর। এক্স সেন্টার কত হবে? এক্স সেন্টার হচ্ছে 0.25 ল্যামডা। আমরা এখান থেকে যদি দেখি, এটা দূরত্ব হচ্ছে 0.25 ল্যামডা। তার মানে এখানে যে এয়ার গ্যাপটা তৈরি হবে সেটাও হবে 0.25 ল্যামডা দূরত্বে। তো আমরা এক্স সেন্টারের মান যদি 0.25 ল্যামডা করতে চাই, তাহলে এটার মান হবে 0.25 ইন্টু এল এর মান হচ্ছে 124.91, 124.91 ইনসার্ট করে দিই, 31.2275। তার মানে এক্স সেন্টার হবে 31.2275, এবং ওয়াই সেন্টার 0 হবে, কারণ আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি না। এবং জেড মিনিমাম কত হবে? জেড মিনিমাম হবে মাইনাস এফ ডিভাইডেড বাই 2 থেকে পজিটিভ এফ ডিভাইডেড বাই 2 পর্যন্ত, এবং এটা হবে একটা ভ্যাকুয়াম। তো এখন যদি আমরা প্রিভিউ দিই, দেখতে পাবো এই যে সোজাসুজি বসে গেছে। দেন ওকে করে দিলাম, ফিড চলে আসলাম, না ডল করে দিই ওকে। তো এই হচ্ছে আমাদের ফিড চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্টস আসতে হবে, কম্পোনেন্ট। দেন আমরা ড্রাইভেন এলিমেন্ট সিলেক্ট করব। ড্রাইভেন এলিমেন্টের মধ্যে আমরা ইনসার্ট করব কাকে? ফিড কে ইনসার্ট করব। এন্টার চাপ দিলাম, তো ফিড আমাদের ইনসার্ট হয়ে গেল। যদি আমরা দেখি, আমাদের ফিড ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের ফিড ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পিক নেব। আচ্ছা, এখন আমরা এখান থেকে পিক নিব। পিকে এসে পিক এজ যেটা আছে সেটা সিলেক্ট করে দেব। আবার দেখি আমরা এখান থেকে আবার এই মাথায় একটা পিক এজ দিতে হবে। পিক এজ দুটো এজ সিলেক্ট করে দিলাম। এখন আমাদের তো আমরা সিলেক্ট করে ফেললাম পিক এজ। এখন আমরা সিমুলেশনে এসে ডিসক্রিট পোর্টে সিলেক্ট করব। ইম্পিডেন্স যেটা দেওয়া আছে আমরা এখানে বড় হাতের জেড দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ওকে, ইম্পিডেন্স হয়ে গেল। এখন আমরা মেশ ভিউটা দেখি। মেশ যদি দেখি 3,23,000, এটা একটু আমরা কমিয়ে দিই। তো মেশ ভিউটা কমানোর জন্য আমরা এখানে কিছু ভ্যালু চেঞ্জ করে দিই, 6 to
6 যদি করি এবং আপডেট যদি দিই 53,000, তাও বেশি হয়ে যাচ্ছে। এখানে 4 দিই, এখানেও 4 দিই, 32,000, অনেক কমে গেছে। মেশ, তো ক্লোজ মেশ ভিউ করে দিলাম। এরপরে আমরা সেটআপ সলভার দিয়ে দিলে আমাদের সিমুলেশন স্টার্ট হয়ে যাবে। তো সিমুলেশন চলতেছে। তো আমাদের সিমুলেশন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইয়াগি অ্যান্টেনা ডিজাইন। এখন আমরা রেজাল্টে আসি। এস প্যারামিটার, S11 প্যারামিটার যদি আমরা দেখি -10 dB নিচে খুব সুন্দরভাবে আর কি আমাদের আসছে। আমরা এখান থেকে অ্যাক্সেস মার্কার নিই। আচ্ছা, সো অ্যাক্সেস মার্কার যদি নিই এই পয়েন্ট থেকে, এটার মান হচ্ছে 6.995 থেকে -10 dB তে 6.995 থেকে 7.53, এই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তো এটা হচ্ছে আমাদের এস প্যারামিটার গেল। এরপরে আমরা 2D 3D রেজাল্ট যদি আমরা দেখতে চাই, ই ফিল্ড, এইচ ফিল্ড, ফার ফিল্ড সবগুলো এখান থেকে দেখা যাবে। থিটা, ফাই, তারপরে ফাই, থিটা ফেজ, এগুলো সবই এখান থেকে দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের ইয়াগি অ্যান্টেনা ডিজাইন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।